ডক্টর ইউনূসের যে 18 মাস না, এই 18 মাসে দুইটা দর্শনের উপরে প্রচণ্ড আঘাত এসছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, আর একটা হচ্ছে আমাদের কালচারাল হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য বাঙালি হিসাবে আমাদের। এই দুইটা এরিয়াতে মারাত্মক আক্রমণ এসেছে এবং এটা নেতৃত্ব দিয়েছেন স্বয়ং ইউনূস সাহেব। আমি একটু আগে একটা ফটোকার্ড দেখছিলাম, এটা সত্যি কিনে জানি, এখন তো সব কিছু বিশ্বাস করা যায় না আর কি। হ্যাঁ, সেখানে এটা সাদিক কায়ুমের একটা উনি বলতেছেন যে পয়লা বৈশাখ হিন্দুয়ানি কালচার, এটা আমরা চলেন প্রতিরোধ করি, এরকম একটা ফটোকার্ড দেখলাম। আমি জানি না এটা সত্যি কিনা, এখন তো ব্ল্যাকমেইলিংও হয়। যাই হোক, দেখেন ডক্টর ইউনূসের যে 18 মাস না, এই 18 মাসে দুইটা দর্শনের উপরে প্রচণ্ড আঘাত এসছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, আর একটা হচ্ছে আমাদের কালচারাল হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য বাঙালি হিসাবে আমাদের। এই দুইটা এরিয়াতে মারাত্মক আক্রমণ এসেছে এবং এটা নেতৃত্ব দিয়েছেন স্বয়ং ইউনূস সাহেব। এবং ওই একটা কথা আছে যে রাজনীতিক মানব সম্প্রদায়কে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে শত্রু আর একটা হচ্ছে টুলস। ঠিক আছে, ভিলেন বা রাজনীতি করতে গেলে ভিলেন লাগে এবং ভিলেনকে দমানোর জন্য টুলস লাগে। তো ডক্টর ইউনূসের টুলস ছিল এই জেহাদি, ডক্টর ইউনূসের টুল ছিল ফান্ডামেন্টালিস্টরা, কখনো কখনো এনসিপি। এবং এনিমি কি? এনিমি হচ্ছে মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ এবং আমাদের কালচারাল হেরিটেজ। এই যে আপনার আমাদের যে লোক গীতি, আউল বাউল যা আছে আর কি, লোক সংস্কৃতি ইত্যাদি, এটা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। এবং আমরা ভয় পেয়ে গেছিলাম যে আসলে এগুলি আসলে টিকে থাকবে কিনা, মুক্তিযুদ্ধের যে ইতিহাস টিকে থাকবে কিনা, আমাদের কালচারাল হেরিটেজ টিকে থাকবে কিনা, আমরা ভয় পেয়ে গেছিলাম। তো নির্বাচনের পরে যখন বিএনপি জিতে গেল, তখন আমি একটা টক শোতে বলছিলাম যে এই নির্বাচনটা হয়েছে আসলে দুইভাবে। একটা হচ্ছে এই নির্বাচনটা ছিল থিওক্রেসি বনাম লিবারাল ডেমোক্রেসি, ধর্মতত্ত্ব বনাম উদার নৈতিকতা। ধর্মতত্ত্ব হেরে গেছে, থিওক্রেসি হেরে গেছে এবং লিবারাল ডেমোক্রেসি জিতেছে। আর একভাবে হয়েছে যুদ্ধটা, সেটা হচ্ছে মেরিটোক্রেসি বনাম ফ্যানাটিসিজম, মেধাতত্ত্ব বনাম ফ্যানাটিজম, ধর্মান্ধতা। ধর্ম না, কিন্তু ধর্ম তো ভালো জিনিস, ধর্মান্ধতা। এইখানে মেরিটোক্রেসি জিতছে। এইটা আমি একটা টক শোতে বলি যে ইলেকশনের রেজাল্টের পর। কিন্তু দেখেন, মানে সিনারিও কিন্তু মানে আজকে পর্যন্ত আপনি যেটা বললেন যে একটা মব হয়েছে এবং একজন পীরকে, হ্যাঁ, কেউ বলেন কুপিয়ে হত্যা, কেউ বলেন পীর, কেউ বলেন তথাকথিত পীর, যাই হোক, আফটার হি ইজ এ হিউম্যান বিইং, নাগরিক, নো কিলিং হ্যাজ এ জাস্টিফিকেশন। সে যেই হোক, যে পরিস্থিতি হোক, যত অন্যায়কারী হোক, যত অপরাধী হোক, যে মানে তার পরিচয় যাই হোক না কেন, কোনো যুক্তিতেই কিলিং হ্যাজ নো জাস্টিফিকেশন। সো এবং এটা হয়েছে মব দ্বারা, এটা একটা বড় মানে খুব কি বলে যে, এবং পুলিশ বলছে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, অথচ পুলিশ কিন্তু এই ঘটনার পরে পুরো এলাকা কর্ডন করে রেখেছে। এবং যেদিন ঘটনা ঘটেছে ওই দিন কিন্তু সকাল থেকে ওই এলাকায় পুলিশ ছিল। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আমি ইদানিং বলতেছি একটা কথা, সোসাইটিতে কিন্তু ক্রাইম থাকবে, হ্যাঁ, এটি স্বাভাবিক, এটা ইউরোপ আমেরিকা, ইভেন ইন দ্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সেখানেও কিন্তু 0.001 ক্রাইম আছে আর কি। আর টোটালি ক্রাইম ফ্রি জোন কিন্তু নাই ভার্চুয়ালি। কথাটা হচ্ছে যে ক্রাইম হওয়ার পরে রাষ্ট্র কী ব্যবস্থা নিচ্ছে, হ্যাঁ, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সেইটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, যেমন ইউনূসের আমলে কী হয়েছে, ক্রাইম হয়েছে একের পর এক, কিন্তু নো ক্রিমিনাল ওয়াজ টেকেন ইনটু টাস্ক, কারো বিরুদ্ধে কোনো মানে হয় নাই, ব্যবস্থা নেওয়া হয় নাই। তা আমরা আশা করবো, যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে নো মব, তারপরেও আমরা দেখলাম কয়েকটা মব হয়েছে, একটা কোর্টে মব হয়েছে। হ্যাঁ, এই যে 111-এর যে একজন আর্কিটেক্ট মাসুদ সাহেবকে যখন কোর্টে নেওয়া হলো, এটা মব হয়েছে, তারপরে আরও দু একটা হয়েছে, তারপরে এই যে এটা তো হয়েছে, তাই না? তা আমরা দেখতে চাই যে আসলে এই মবের বিরুদ্ধে এইটা বিচ্ছিন্ন ঘটনা বলে এটা পার পাওয়া যাবে না। এখানে কি উগ্রতা বা উগ্র সাম্প্রদায়িক কোনো আস্ফলন বা কোনো প্রাদুর্ভাব বা উত্থান দেখছেন? আমি বলছি দেখেন, ফান্ডামেন্টালিজম অথবা এক্সট্রিমিজম, ইট ইজ এ গ্লোবাল ফেনোমেনা, নট ইন বাংলাদেশ, ইভেন ইন ইন্ডিয়া। দেখেন ওখানে হিন্দু ফান্ডামেন্টালিজমরা কত উগ্র হয়ে যাচ্ছে। ইন ইউরোপ অলসো
ক্রিশ্চিয়ান ফান্ডামেন্টালিজম কিন্তু আছে, বিভিন্ন জায়গায় আছে, হ্যাঁ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং দেখেন আপনি, আই রিমাইন্ড ইউ, সেটা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন সে বলছিল যে ইহুদিদের ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে আমি জায়নিস্ট হয়ে যাব, মানে আমি কি বলে যে ইহুদিবাদ। দেখেন, জু এবং জায়নিস্ট এটা আলাদা, কিন্তু জু মানে সিম্পল ইহুদি, আর জায়নিস্ট মানে ইহুদিবাদী, অর্থাৎ এটা একটা তন্ত্র। একটা মৌলবাদ। হ্যাঁ হ্যাঁ, এটা একটা তন্ত্র। তো আমেরিকার মতো দেশের একটা প্রেসিডেন্ট সে যদি বলে যে ইসরায়েলের স্বার্থে আমি জায়নিস্ট হয়ে যাব, তাহলে যদি এখানকার কেউ যদি ফান্ডামেন্টালিস্ট আচরণ করে, তাতে অবাক হওয়ার কি আছে? ইটস এ গ্লোবাল ফেনোমেনা। এবং কিন্তু তাই বলে তো আমরা স্বাভাবিকভাবে বলছি এটাকে মেনে নিতে না, পারি না। আমি এটা তো কথার কথা হিসেবে বললাম।